তারেক জিয়া আগামীকাল সিলেট আগমন উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ তৈরি করার জন্য সর্বস্তরের মানুষ এবং প্রশাসন খুব ব্যস্ত সময় পার করছেন। দেখুন, প্রিয় লিডার আসছে, এই আগমন উপলক্ষে সিলেটের প্রস্তুতি চলছে। যে সারা মানুষের দেখেছি, জনাব তারেক রহমান সাহেবের জন্য আপমন মানুষের যে প্রতীক্ষা দেখেছি, আমাদের বিশ্বাস কালকে স্মরণ করার মতো একটি জনসভা অনুষ্ঠান। ভাই, একটা বিষয় জানতে চাচ্ছি, তারেক রহমান দেশে আসার পর বিগত 2 দশক কিংবা 1.5 বছরের যে রাজনীতি বলা যায় যে ওনার কথা, বক্তব্য, ভাষণ, ওনার সার্বিক বলা যায় যে পদচারণার বিষয়টা মানুষকে নতুনভাবে একটা বার্তা দিচ্ছে, বলা যায় শান্তির বার্তা দিচ্ছে। তো সিলেট থেকে নির্বাচনী যাত্রা শুরু হচ্ছে, সেই বার্তাটা সিলেটে কতটুকু বয়ে যাবে কালকে তার আপনার খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ওনার যে অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স, অ্যাপ্রোচ যেটা, আর বিগতের দিনের গত 15-20 বছরের যে অ্যাপ্রোচটা আপনার, এই ব্যবধানের কারণ হলো একদিক বিভেদ আর একদিক হলো ঐক্যের রাজনীতি। এটাই পার্থক্য। আপনি সারা দেশকে একত্রিত করে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে হচ্ছে আর দেশটিকে বিভিন্ন বর্ণে, গোত্রে, বিভিন্ন ব্র্যাকেটের মধ্যে ভাগ করা, এটি হচ্ছে বিভেদের রাজনীতি, এটি হচ্ছে ধ্বংসের দেশ। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, তিনি এই দেশের আপমন মানুষের আশা আকাঙ্ক্ষা, সেইভাবেই তিনি সবাইকে একত্রিত করে ঐক্যের বার্তা দিয়ে এই দেশটিকে আগামী দিনে একটি আইনের শাসনে প্রতিষ্ঠিত করার সংগ্রামে, অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠিত করার সংগ্রামে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর ভাগ করার সংগ্রামে ওনার সিলেটে কখন আসছে না পুরো কোনো প্রতিষ্ঠিত, তিনি আজকে রাত্রে আসবেন বিমানযোগে। আর এবং কালকে অরাজনৈতিক কিছু তরুণের সাথে তার সাক্ষাৎ হবে, তারপরে তো তিনি জনসভায় আসবেন, বক্তব্য রাখবেন। প্রতিমধ্যে সিলেট রোডের কাছাকাছি বিভিন্ন ভেন্যুতে জনসভা অনুষ্ঠান
কিন্তু সিলেটেই একটি ওই লম্বা সিস্টেম আমরা সব লেগে থাকলাম আর আমরা ওরা দুইজনও আমরা যখন আর যখন আমরা আপনার চেষ্টা করছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ধ্বংস মানবতা করা আমাদের প্রান্তীয় নেতার আসার খবরকে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারলাম। আমরা চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যমে সিলেটের আবহাওয়ার মানুষের কাছে এবং যে অভূতপূর্ব সাড়া মানুষের মধ্যে প্রতিষ্ঠা আমার দৃঢ় বিশ্বাস আগামীকাল সরকার আমরা আজকে রাত্রে থাকার আমাদের কারো সময় সকাল হয় 10টার জন্য সময় করলে অনেক আগে মানুষ আসে আজকে তোমার তো আর এইখান থেকে শক্ত সব থেকে শক্ত ব্যারিকেডটা এই জোনটা আপনি আপনার যারা নেতৃবর্গ রয়েছে মহিলা আছে যাদেরকে উপরে বসাতে পারবেন এখানে বসাই রেশনের বাইরে কিন্তু আপনাদের যে টাকা রাখছে আমাদের জায়গাটা ভিডিও করে আহত